হাই ফ্রেন্ডস, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো নেই, খুব খারাপ নেই। গরমে প্রচণ্ড গরম। আর দেখো সকালে দেখো কি অবস্থা হয়ে আছে, যে গরম লাগছে বলে। আর দেখো সকালে দেখো সেলাই করছিলাম, তো দেখো মেশিন টেশিন সব বাইরে খোলামেলা জায়গায় সেলাই করতেও ভালো লাগে, ওই জন্য মেশিনটা বাইরে নিয়ে চলে এসেছি। আর আমার সোনা দেখো কি করছে, ও গামছা পরছে। দেখো আর হাসে পড়ে, একটু হাই বলে দাও তুমি। তো দেখো আমার বাবা এই সাইডে বসে আছে, মা রান্না করছে, রান্না হয়ে গেলে ভাত খাবো। আর দেখো আমি বিছানায় বসে আছি, দেখো বিছানায় বসে বসে মানে সুতোগুলো সব ঠিক করে রাখলাম। আর সোনা দেখো এগুলো ছড়ি ছড়ি কি করছে, একবার ছড়াচ্ছে একবার দিচ্ছে। বাবা তো বন্ধুরা, কালকে যে আমি বিয়ে বাড়িতে গেছিলাম তোমাদেরকে বলা হয়নি। আমি বলছি বউ হাতে গেছিলাম। তো কালকে আমি একটা শাড়ি পরে গেছিলাম, যে শাড়িটা তোমার দাদা এবছর মানে দুর্গা পুজো দিয়েছিল, একটা খুব সুন্দর শাড়ি। তো শাড়িটা আমি তোমাদেরকে দেখাতেও পারিনি। তো আমি পরে বলাকে তোমাকে দেখাবো যে শাড়িটা কেমন লাগছে, আমার পরলে কেমন লাগে বা কেমন দেখায়, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে দেখাবো। আর দেখো আমি কালকে বউ হাতে গেছিলাম, তোমার দাদা ভাই, আমি আর সোনা। তো গিয়ে মানে হ্যাঁ হাতটা এইরকম ওঠে না, এইরকম ওঠে না হাতটা। ওঠে তো, গলা দিয়ে ওঠে। দেখ সে মেয়ে দেখো সে গামছা নিয়ে চলে আসছে। তো দেখো আমার সোনা গামছা নিয়ে চলে আসছে। আর হ্যাঁ, কালকে বিয়ে বাড়িতে গেছিলাম, তো বলতে বলতে তোমার দাদা কি বললো, একটা তোমার দাদাভাই কি বলেছে, তো সেই দিকেই মানে মনটা চলে গেল। সেটা শুনে নিলাম কথাটা কি বলতে চাইছে। তো আসলো বলে চলে গেল। আর দেখো কালকে আমি গিয়েছিলাম, আমরা গেলে বউ মানে ভাঙনে বউ খারাপ হয়নি, মোটামুটি ভালো হয়েছে। আর দেখো কালকে ভালোই লোকজন হয়েছে, কালকে বিয়ে বাড়িতে ভালো লোকজন হয়েছে, প্রায় 400-500 মতো লোকজন হয়েছে। আর দেখো কি আর দেখো বিয়ে বাড়িতে কালকে কী কী খেতে দিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি। যে প্রথমে দিয়েছে ডাল, মুড়ি ঘন্ট আর আলু ভাজা। তারপরে দিয়েছে কাঁঠাল লেবুর তরকারি, চিংড়ি মাছ করেছিল। আর মাছ মাছ ভাজা দিয়েছে, তারপর মাছের রসা দিয়েছে। আর হচ্ছে মাংস করেছিল, তারপরে পাঁপড় দিয়েছে, তারপরে দই দিয়েছে, চাটনি দিয়েছে, তারপর দই দিয়েছে, সরি বলতেও ভুলে যাচ্ছি তোমাদেরকে। আর তারপর দিয়েছে দই, তারপর মিষ্টি, তারপরে যে খাওয়া শেষে যে একটা জিনিস দেয় হজমোলা, সেই দিয়েছে। তো কালকে 7টা নাগাদ গেছি বিয়ে বাড়িতে, আর এসেছি 10টা 11টা 12টার দিকে। 10টা 11টা না, 12টা 1টার দিকে এসেছি, কারণ সবার সাথে পরিচয় করে দিলাম আমার দাদাভাইকে। ও চেনে না কাউকে, ওই জন্য পরিচয় করে দিলাম সবার সাথে কথাবার্তা বলতে। মানে 12টা 1টা বেজে গেছে, ওই সময় বাড়িতে এসেছি। আর এসে সব মানে শাড়ি চেঞ্জ করতে, জামাকাপড় চেঞ্জ করতে, সোনা তোমার দাদাভাই চেঞ্জ করছিল, আমিও করলাম। তো চেঞ্জ করে মানে সব কিছু পরে ঠরে মানে তখন খেতে মানে বসতে করতে, জল খেতে, হাত পা ধুতে 12টা 1টার সময় ঘুমিয়েছে। আর কালকে প্রচণ্ড গরমও দিয়েছে বাড়িতে, মানে থাকা যাচ্ছে না ঘরে, এমন গরম যে পুড়ে যাচ্ছে আর কি। মানে মেয়েটাও ছটফট করেছে, আর আমারও তো ঘুম হয়নি রাতে। তা ঘুম না হলে তখন আমি উঠেছি কখন, 5টার সময় আজকে উঠেছি আমি। মানে গরমে তো ঘুমাতে পারিনি, এই সমস্যা আর কি বলি। আর দেখো সকালে এখন সব কিছু করে গেছি, আর সেলাই করছিলাম, আর সোনা উঠেছে।
উঠে দেখো ও বিরক্ত করছিল। ইয়ে কবে গো? সোমবার। সোমবার রাত্রে না দিবাই? তুই শুনে নেবো কখন? আমি তো আর যাবো না, আমি তো আর যাবো না। তাই কি হয়েছে? তো দেখো আমি মাঠের দিকে চলে এসেছি। তো দেখো মাঠে এত প্রচণ্ড রৌদ্র, ছাগলগুলো কি ডাকছে, ছোঁয়ার দিকে নিয়ে চলে আসবো, ছাগলগুলো বেঁধে দেবো। আর দেখো আর কি বলবো, এখন আমি সেলাই করতে যাব। তো খেয়ে টেয়ে সেলাই করব। তো দাদাভাই তোমাদের যদি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর আমার পাশে থেকো। বাই, টাটা, রাখছি। আবার পরে বলাকে তোমাদের সাথে দেখা হবে।